প্রিয় দর্শক এবং শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। বছরের শুরুতে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এবং সেই সঙ্গে সঙ্গে সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুধু নববর্ষই নয়, এই দিনটি মানে 1 জানুয়ারির আরও একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটিকে কল্পতরু দিবস হিসেবে পালন করা হয়। আমরা সবাই জানি 1886 সালে 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বরের অবতার হিসেবে ঘোষিত হয়েছিলেন তার অনুগামীদের দ্বারা। সবার চৈতন্য হোক, এই বলে তিনি প্রার্থনা জানিয়েছিলেন। এবং এই কল্পতরু হচ্ছে আশার গাছ। পুরাণেও একটি কাহিনী রয়েছে এবং এটা মনে করা হয় 4th শতাব্দীর দিকে পাওয়ান মন্দিরে, যেটি ইন্দোনেশিয়ার জাভাতে একটি বৌদ্ধ মন্দির, সেখানে এটি পাওয়া যায়। এবং এই গাছটি নাকি সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল। সঙ্গে ছিল কামধেনু সহ ঐশ্বরিক গাভী। পরে দেবতাদের রাজা এই গাছটি নিয়ে স্বর্গে ফিরে যান। এই গাছটির কাছে যা প্রার্থনা করা হয় তাই নাকি পাওয়া যায়। তো যাই হোক, আজ এই কল্পতরু দিবস হিসেবে আজকের আমার পরিবেশন আরেকটি স্বরচিত কবিতা কল্পতরু। গায়ের আর 4-5টা বাড়ির মতোই ভাঙাচোরা মাটির বাড়ি, কিংবা তার থেকেও বেহাল দশা। মাথায় টালির ছাদ, ছাদের ফুটো দিয়ে কখনো রোদ চোখ রাঙায়, কখনো বৃষ্টির ফোঁটা তীরের মতো ছুটে আসে। তবে পূর্ণিমা রাতের চাঁদের আলোয় এই বাড়ি ছবির মতো জ্বলজ্বল করে। ভেতরে একটা ছোট্ট প্রাণ, হিরু। তার আশা আকাঙ্ক্ষাও পাল্লা দিয়ে চলে। বিধবা মায়ের সঙ্গে বাস করে, নুন আনতে পান্তা ফুরায়, তবু ইচ্ছা বয়ে যায় নদীর স্রোতে। আপন ভোলা বাউলের যখন একতারাটায় সুর তোলে, দৌড়ে চলে যায় স্কুল ফাঁকি দিয়ে। পড়াশোনা তার কম্য নয়, একথা শুনে শুনে সেও বড্ড বেশি অভ্যস্ত হয়ে গেছে। তাই বরং সুরের ঢেউয়ে পৌঁছে যায় অচিন দেশে, যেখানে সে কল্পনার রং তুলি দিয়ে মনের ক্যানভাসে ছবি আঁকে। কঠিন ভাষা, অবদ্ধ সূত্র, তত্ত্বকথা এসব তার মাথায় ঢোকে না। মাসকাভারি মাইনে দিয়ে এক্সট্রা টিউশন, এত মুরদও নেই। ওই ফ্রি স্কুলে 2-4টা গালি, এই বেশ। তবে মাটির দেওয়ালে সে যখন আঁকিবুকি টানে, কিংবা নদীর ধারে মরা বালির উপর, তখন আর মাস্টার মশাই লাগে না। চোখের সামনে যা দেখে, কখনো ভেড়ার পাল, কখনো পাখির ওড়া, কখনো বাউলের একতারা, কখনো ঝরা পাতা, আপন মনে এঁকে চলে। তবে স্কুলের কম্পিটিশনে প্যাস্টেল আর ওয়াটার কালারের কাছে তার ধূসর সাদা খড়িটা ফিকে পড়ে যায়। সবার চোখ এড়ালেও নীলুবাবুর চোখ তাকেই খোঁজে। বাংলার স্যার নীলকান্তবাবু বড্ড ভালোবাসে থাকে তার এই ভুবন ভোলা স্বভাবের জন্য। আজ 1 জানুয়ারি, ছুটির দিন। নীলুবাবু ছাত্রদের ডেকেছেন, কিন্তু কই বেশি কেউ এলো না। কেউ গেছে পিকনিকে, কেউ বা গেছে মেলায়, আর কেউ বা কুটুম বাড়ি। তবে হিরু ঠিকই এসেছে। নীলুবাবুর গলায় আক্ষেপের স্বর। সবাই ইংরেজি বছর পালনে ব্যস্ত, কিন্তু বাঙালির প্রিয় কল্পতরু দিবস তা চুলোই যাক, সব সাহেব হবে। বেলা গড়িয়ে যায়, দেরি করা ঠিক নয়। পদ্মাসনে বসলেন নীলুবাবু। সামনে 9 জন ছাত্র। সবিস্তারে বর্ণনা করলেন কল্পতরু দিবসের তাৎপর্য। বিস্ময়ে ফিরে যায় হিরু নিজের বাড়িতে। বাড়ি এসে আনমনে একটা গাছ আঁকে মাটির দেওয়ালে। চোখ জুড়ে ঘুম নেমে আসে। এমন সময় দেখে গাছটা জীবন্ত হয়ে উঠেছে। তার সামনে দাঁড়িয়ে আছে সাদা ধুতি উত্তরীয় গায়ে একটা দাড়িওয়ালা লোক। একটা হাত বুকের ওপর, আর একটা হাত তার দিকে প্রসারিত। মাথায় চারপাশে অগ্নির স্ফুরণ। হিরুর চোখ দিয়ে কান্না নামে, গলার স্তর স্তব্ধ হয়ে আসে।
চারিদিকটা কেমন থমথমে, নিশাচরেরাও আজ উন্মাদনাহীন। শুধু একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছে, চৈতন্য হোক, চৈতন্য হোক, চৈতন্য হোক। হিরুর চোখ বুজে আসে। তারপর একটা ভীষণ ঠেলা, ধর পড়িয়ে উঠে বসে বিছানায়। সকালটা যেন কেমন অন্যরকম। মাঝরাতে স্বপ্ন না সত্যি? কেমন একটা জেদ চাপে হিরু। তারপর অনেকগুলো বছর পেরিয়ে যায়। নীলুবাবু আজ একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। স্বভাববশত সকালে চা নিয়ে বসে পড়েছেন খবরের পাতায় চোখ রাখতে। দৃষ্টি ঝাপসা, তবু অক্ষর আর ছবি খোঁজেন। মোটা মোটা হেডলাইনে জলজল করছে একটা নাম, মিস্টার হীরকদতি, দ্য বেস্ট আর্টিস্ট অব দিস ইয়ার। তার ছবি এখন প্রত্যেকটা গ্যালারির মান বাড়ায়। যার অমূল্য ছবির মূল্য আকাশ ছোঁয়া। ছবিটা দেখে কেমন একটা বোধ হয়, চেনা নাকি অচেনা। এমন সময় পেছন থেকে কেউ একজন ডাকে। চমকে তাকান পেছন ফিরে। অতীত আর বর্তমানের দ্বন্দ্ব কাটে, স্মৃতিগুলো প্রাণ ফিরে পায়। স্যার জানেন, আজ 1 জানুয়ারি, কল্পতরু দিবস। আপনিই আমার কল্পতরু, আপনিই আমার রামকৃষ্ণ। স্বপ্নে পাওয়া চৈতন্য আজ আমার ছবিকে জীবন্ত করে, আমাকে আজ এনেছে চৈতন্যের দ্বারে। নীলুবাবুর চোখ টলমল করে ওঠে। আমার পালন আজ সার্থক, সার্থক এই কল্পতরু। নমস্কার, আবার সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও কল্পতরু দিবসের শুভেচ্ছা জানাই। সবার স্বপ্ন পূরণ হোক, আগামী দিনগুলো ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।